আসসালামু আলাইকুম। আমান ব্লগে আপনাদের স্বাগত। রাস্তাঘাটে তাদেরকে জিজ্ঞাসা করুন যে বর্তমান সরকার যে তাদেরকে কি কি সুবিধা দিলে তাদের ভালো হইব, প্রবাসীদের ভালো হইব। বর্তমান তো বর্তমান সরকার হলো ডাক্তার ইউনূস, তার তার কাছে প্রবাসীরা কি চায় এটাই আমরা আজকে আপনাদের মাধ্যমে দুজন ভাই আইতে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন সরকারের কাছে কি দাবি তাদের কাছে জিজ্ঞাসা করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ তো ভালো। কি নাম আপনার? আমার নাম টিপু সুলতান মাহবুব। বাড়ি কোথায়? আমাদের বাড়ি বরিশাল গৌরনদীতে, আচ্ছা গৌরনদী থানা। ওই যে ক্যামেরার দিকে তাকে বলেন এই যে আমার ইউটিউব চ্যানেল। হুম। আর বর্তমান সরকার যে গঠন হয়েছে যে আপনাদের প্রবাসীদের কি দাবি? বর্তমান সরকার নিয়ে আমাদের প্রবাসীদের একটাই দাবি, একটা না তিনটা দাবি। এক এক হচ্ছে আমরা প্রবাসীরা সম্মানের সহিত বাংলাদেশে যেতে পারি না। আমাদের লাকিজ ব্যাগপত্র সব চুরি করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়। ঠিক আছে, আর মানুষ যদি 2 টাকা দিয়ে একটা ভালো একটা জিনিস কেনে তার ফ্যামিলির জন্য, তার পছন্দের, কিন্তু অন্য অন্য কাছে এটা ভ্যালু নাই, তার কাছে অনেক কিন্তু ভ্যালু। সো আমাদের এয়ারপোর্টের এই যেই পরিকল্পনাগুলো ছিল বড় মানে পিছনের, ওগুলা পাল্টে নতুন করে লোকজন আর কি বেশি করে নিয়োগ দিয়ে যেন এইসব মানুষের যেন লাগেজ ব্যাগপত্র যেন চুরি করা না হয়, আর বিশেষ করে প্রবাসীদের হয়রানি করা হয়। আর সব আমাদের প্রবাসীর জন্য আলাদা একটা লেন থাকতে হবে, যে প্রবাসী ভাইয়েরা এই রাস্তা দিয়ে যাইবে ওইখানে চেক হইব, তাদের একটা ভিআইপি একটা সংবর্ধনা দেওয়া হইবে। সংবর্ধনা বলতে কি, সে বাংলাদেশে নামলেই মনে করে যেন করে যে সে ভিআইপি একটা জায়গায় চলে আসে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে প্রবাসীদের আরেকটা দাবি হচ্ছে, প্রবাসীরা যারা এই যে বাংলাদেশ এম্বাসিতে রয়েছেন অনেকে দায়িত্বরত, কিন্তু বাংলাদেশে যে যারা পাসপোর্ট তৈরি করে দেন, এখানে আপনার পাসপোর্টে অনেক ঝামেলা হয়। আপনি যদি 3 মাস মেয়াদে দেন, এই পাসপোর্ট আস্তে আস্তে 6 মাস চলে যায়, কিন্তু মানুষটার ভিসার মেয়াদ আছে 3 মাস। তখন যদি তার 6 মাস চলে যায়, তখন তো তার ভিসা শেষ, ক্যান্সেল হয়ে যায়। তখন সেই মানুষটা কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়ে। সো তার জন্য পাসপোর্টের যেই বিষয় সংক্রান্ত রয়েছে, এগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, কারণ যেন মানুষ যেই কয়দিনের জন্য পাসপোর্টটা দেয়, তার আগেই যেন তার পাসপোর্টটা, কাঙ্ক্ষিত পাসপোর্টটা যেন হাতে পায়। এটা আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষদের কাছে এটা বড় আবেদন। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আর আর ভাই, দর্শক সবাই শোনেন, এই কথাটি সবার মাঝখানে ছড়াই দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদ। বাড়ি কোথায়? বাড়ি বলাচর পেশন, বরিশাল বিভাগ। আচ্ছা, এই সরকারের কাছে আপনার কোনো কিছু দাবি আছে কি না? আমার এই সরকারের কাছে একটাই দাবি, যেমন আমার বড় ভাই বলছে যে প্রবাসীদের 3টা দাবি। যেমন আমাদের অনেক প্রবাসী আমাদের বিদেশে মারা গেলে আপনার দেখা গেছে যে আমরা কি করি, যেমন আমাদের বাঙালি ভাইদের কাছে টাকা উঠাই, ভাই লাশটা বাইত পাঠাইতে হবে, বা দেখা গেছে তার ফ্যামিলি তেমন একটা সচল হচল না যে টাকা দিয়ে যে লাশটা নিব। তাই আমি বাংলাদেশে সরকারের কাছে একটাই আবেদন করব, একটাই রিকোয়েস্ট করব যে আমি তো একজন সাধারণ পাবলিক, আমার কথা কে শুনে? এই কথাটা যখন আমাদের অনলাইনের জগতে যত ভাই বেড়াদার এই কথাটা তার কাছে যায়, সবাই যেন এই জিনিসটা শেয়ার করে। যেমন আমাদের উপরের লেভেলের এমপি মন্ত্রী বা এখন আমাদের ইয়ং জেনারেশন আমাদের ভাই বেড়াদাররা যেন নতুন দায়িত্ব পাইছে, আশা করি আমার এই কথাগুলা যেমন এই আমাদের এই প্রবাসী ভাইরা মারা গেলে যেমন বিনা সরকারি খরচে আমাদের এই অতি দ্রুত দেশে লাশটা নেয়। ঠিক আছে, আর বাকি অনেক কথা আছে প্রবাসীদের ব্যাপারে, আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে তুলে ধরবো। তো একটা একটা করে আমরা চেষ্টা করবো যে আমাকে কথাগুলা আমাদের দেশের প্রতিনিধি পরিচালক যারা আছে সবাই ইনশাল্লাহ আশা করি কিন্তু আপনারা আমাদের খেয়াল রাখতে কথাগুলা গুরুত্ব দিবে ইনশাল্লাহ। এই আমার শেষ কথা। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমাদের প্রবাসীরা কি বলছে। বিশেষ করে সবার কাছে অনুরোধ করব আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্ট পাইলে আমরা সামনের দিকে আগাইতে পারব। আর বিশেষ করে আমরা প্রবাসীরা অন্য অন্য ইউটিউবার এবং ফেসবুকে যারা করে, আমরাই প্রবাসীরাই দেখে তাদেরকে সাপোর্ট করি। ইনশাল্লাহ আমাদের পাশে আপনারা থাকবেন। ধন্যবাদ।